চারিপাশে ধান লাগিয়ে দিয়েছে, ধান সব ফুলে বেরোনোর সময় হয়ে গেছে। আর 1 মাস গেলেই সব ধান ফুলে বেরোবে। তো এটা আমাদের বাড়ির জমি, তো এটা চাষ দিচ্ছে, এটা সবজি চাষ হবে ওই জন্য করে। এটা ধান টান লাগানো হবে না গাইস, এটাতে সবজির চাষ হবে সেই জন্য। এবার কতই চলছে বলবে? লোয়ের 2-এ চলছে। এবার লোয়ের 2-এ চালাচ্ছে, প্রথম লোয়ের 3-এ চলছিল, আবার মনে হয় লোয়ের 3-এ দিল দাদা। কারণ ওই পাশটা তো মাটিটা উঁচু আছে, মাটিটা সমান করে দিচ্ছে একবারে, বুঝলে? একবারে মাটিটাও সমান করে দিচ্ছে। কারণ এদিকটা দেখো জলে পুরো থলথল করছে, আর ওদিকটাও জল নেই। দেখো জলটা ওদিকটা শুকনো, ওই জন্য মাটিটা সমান করে দিচ্ছে এদিক থেকে চাষ দিয়ে একদম। আবারও বৃষ্টি চলে আসলো গাইস। বর্ষাকালে বর্ষা আসবে, এটাই তো। ওই দেখো ওদিক থেকে কি পরিমাণে আসছে, পুরো সাদা হয়ে গেছে ওদিক থেকে, কি পরিমাণে বৃষ্টি আসছে দেখো খালি। এখনই জোর নামবে, এটুকু তো বোঝা যাচ্ছে। দেখো কেন চাষ করতে করতে নেমে গেল, ওদিক থেকে দেখো কি জোর আসছে, ওদিক থেকে পুরো সাদা হয়ে গেছে। দেখো দাও তোমাদেরকে দেখাই গাড়িটা, এই দেখো এদিক থেকে পুরো সাদা হয়ে গেছে, দেখেছো? বৃষ্টি আসছে, এখন জলটা নামবে। কেজুয়াল রাখা আছে বাড়ির ভিতরে, কিন্তু কেজুয়াল লাগায়নি, বিনা কেজুয়ালেই চাষ হয়ে গেল। কারণ বলা যায় না কোথায় ফাঁসবে না ফাঁসবে, এই জন্য কেজুয়াল একটা সবসময় ক্যারি করে নিয়ে চলতে হয় টু হুইল গাড়িগুলোকে। দেখো এটা যেমন ফেঁসে গিয়েছিল, কিন্তু দাদার স্কিলের উপরে নির্ভর করে বেরিয়ে গেল ঠিক চালিয়ে। তারপর জলটাও দেওয়া হলো, জল তো ছিলই না জমিতে, এত পরিমাণে জল কম ছিল। এবার গিয়ে কিছুক্ষণ পরে হলো, জল দেওয়ার পরে চারিদিকে, তারপরে হলো। দেখতেই পাচ্ছ মাটি পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, কি পরিমাণে ঘাস ছিল দেখতেই পেয়েছিল।
এই দেখো বক চলে এসছে গাইস। চাষ হলে এরা আসবেই, কেঁচো ব্যাঙ পোকা যত রকম আছে সব খেতে চলে আসবে। যাক বৃষ্টিটা ওদিক ওদিক থেকে হয়ে গেল, এদিকে আর আসেনি। গাড়িটার পারফরমেন্স মারাত্মক মারাত্মক, এটা তো মানতেই হবে। খতরনাক পারফরমেন্স গাড়ি। তো একবারে দুটো চার্জ দিয়ে দিচ্ছি, বুঝলে তো গাইস। প্রথমে একটা দিয়ে দিলাম আর একবারে এই আরেকটা দিয়ে দিচ্ছি, একবারে দুটো চার্জ দিয়ে দিচ্ছি। তো শেষ পর্যন্ত দেখো তোমরা। এই দেখো বদমাইশি করছে ওরা ওদিকে। তো আমি এবার যাই একটু চাষ করা জায়গার উপরে। তো খতরনাক মাটি হয়ে যাচ্ছে, সত্যি দারুণ মাটি হচ্ছে, অসুবিধা নাই। দেখো গাইস বাড়ির নারকেল গাছ, এরা দেখো মই টই পাতিয়ে নারকেল পাড়তে ব্যস্ত। গাছে নারকেল পাড়ছে, দেখো অবস্থা দেখো খালি কি হবে। এই একটা ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে দেখছে। মানে বাড়ির ভিতরে চাষ হলে না একদম বাচ্চারা ভরে যায়, বাচ্চা কাচ্চা এসে সবাই এখন স্কুলে গেছে তাই, নইলে চারিদিকে দেখবে যারা অ্যাকচুয়ালি গাড়ি গুড়ি নিয়ে খুব আর কি পছন্দ করে না, সব চলে আসবে ছুটে ছুটে দেখতে। তো চাষ হয়ে গেছে কমপ্লিট, আর এই একটা আছে, এই একটা আছে গাইস। তো তোমাদের ভিডিওটা কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল কারণ একবারে দুটো চাষ দেখিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে একটা দেখালাম আর এটাও দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে গাইস তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমরা এইভাবে সাপোর্ট করো, ঠিক আছে। তো দেখো হয়ে গেছে, আর এই পাইটাই আছে খালি, এইটুকুই বাকি। তো এটা দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা। আর এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে, ঠিক আছে। নতুন নতুন গাড়ির নতুন নতুন আপডেট আসবে। আমি সব গাড়িগুলো মানে যেসব কোম্পানি গাড়িগুলো আছে বা আমাদের এখানে আছে, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে।
দেখো পাখি এসে কি করছে, মানে বক পাখি সবাই চলে এসছে, এত পরিমাণে আসছে। তো দেখো ফাইনালি হয়ে গেল। তা একবারে ওদিক থেকে সমান করে বেরিয়ে আসবে দাদা। ওই দিকটা উঁচু আছে, ওই জন্য করে সমান করে দিচ্ছে একবারে। ওই দিকটা উঁচু ছিল, ওই জন্য সমান করে দিল, একবারে সুন্দর করে সমান করে দিল। দেখো কি হয়। চলো, এটা লোয়ের 4-এ চলছে।